এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়াও অমর হয়। এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়াও অমর হয়। মরিলে হাসবে তুমি, কাঁদবে ভুবন, মরিলে হাসবে তুমি, কাঁদবে ভুবন। পুণ্যময় এমন জীবন করো গঠন, সুন্দর জীবন গড়ার দুনিয়ায় আসল সময়। যে জীবন মরিয়াও অমর হয়। এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়াও অমর হয়। আপনারা যারা সামনে বসে আছেন, শোনার জন্য এসেছেন, পর্দার আড়ালে বসে আমাকে শুনছেন, মা এবং বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভূমিকায় কোনো কথা নাই, যেহেতু আজকে আপনারা যার আলোচনা শোনার জন্য এসেছেন তিনি চলে আসছেন, অপেক্ষায় আছেন। আমরা নির্ধারিত সময়েই প্রধান মেহমানকে নিয়ে আসব, আমরা তার মুখ থেকে কথা শুনব। অল্প সময়ের মধ্যে একটা নির্ধারিত বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তার আগে আমি ভূমিকায় বলতে চাই, এই পৃথিবীতে আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি, ঠিক কি না? পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা বের করবেন, সূরা আনআমের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন, তিনি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা কদা আজালা, এবং তোমাদের জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছেন, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, এবং মালাকুল মাউতের কাছেও তোমাদের জন্য একটা নির্ধারিত সময় দেওয়া আছে। এই নির্ধারিত সময়টা যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও তুমি বাঁচতে পারবা না, 1 সেকেন্ড পরেও তুমি বাঁচতে পারবা। একটা নির্ধারিত সময় নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। এই দুনিয়ার ব্যাপারে বলা হচ্ছে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত। এই শস্য ক্ষেতে আমরা যে যেমন ফসল ফলাতে পারবো, কিয়ামতের বাজারে আমরা ততটুকুই মূল্য পাবো। হয় কেউ জান্নাতে যাব, অথবা কোথায় যাব? খেতে খামারে কৃষক যেমন আবাদ করে, যেমন পরিচর্যা করে, বাজারে গিয়ে ফসলটা ঠিক তেমনই দাম পায়। যদি কেউ আবাদ না করে, সে কি দাম পাবে বলেন? আবার পাশাপাশি জমি, একজন কৃষক সময় মতো যত্ন নিয়েছে, সার পাঁচ নিড়ানি যখন যা দরকার, যতটুকু দরকার, যেভাবে দরকার, ঠিক মতো ঠিক টাইমে দিয়েছে। আরেকজন ওই যে রোপণ করে আসছে, কোনোটাই সময় মতো দেয় নাই। বলেন তো, দুই জমির আবাদ কি একরকম হবে? তো দুনিয়ার ব্যাপারে বলা হচ্ছে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়ায় আমরা যে যেমন ফসল উৎপাদন করব, এই ফসল হচ্ছে আমলের ফসল। যে যেমন আমল করব, কিয়ামতের বাজারে আমরা ঠিক তেমনটাই মূল্য পাবো। কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে, ঠিক কি না? আবার জান্নাতেরও 8টা ক্লাস আছে, 8 ধরনের জান্নাত। সবচেয়ে ভালো জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, ঠিক কি না? পবিত্র কুরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 10 নম্বর আয়াতে আল্লাহ এই জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। হুম ফিহা খালিদুন, সেখানে একবার প্রবেশ করলে আর তাদেরকে বের হতে হবে না, তাদের বয়স বাড়বে না, তারা বৃদ্ধ হয়ে যাবে না। অনন্ত যৌবন দিয়ে অনন্ত সীমাহীন জীবন আমি আল্লাহ তাদেরকে দান করে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবী থেকে আমরা একদিন চলে যাব, এই কথার মধ্যে কোনো ভুল আছে? টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, এর কোনোটাই আপনাকে এই পৃথিবীতে স্থায়িত্ব দান করতে পারবে না। কিন্তু যারা মনে করে খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়,
এই দুনিয়ায় ভোগ বিলাসের জায়গা, মরে যাব, হাড়গোড় মাটির সঙ্গে মিশে যাবে, এটাই শেষ। তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আবার আমাদেরকে জাগ্রত হতে হবে, ঠিক কিনা? ছোটবেলায় দোয়া মুখস্থ করেছেন, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুখস্থ করেছি না? ওয়াল বাসি বাদাল মাউত মানে হচ্ছে মৃত্যুর পরের পুনরুত্থান। এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে আবার জাগ্রত করবেন, বিচারের জন্য আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। এর উপরে আমাদের বিশ্বাস আছে কিনা? যদি বিশ্বাস না থাকতো, এই কনকনে শীতের রাতে আমরা কি ফজরের নামাজ পড়তে যাইতাম? আমরা প্রত্যেক দিন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা, যে বিচার দিনের মালিক, যেই দিন আমাদেরকে উত্থিত করা হবে, আল্লাহর দরবারে আমরা হাজির হব। ওই বিচারে আর কারোর নেতামি থাকবে না, আর কারোর চামচামি থাকবে না, কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাধর ওইখানে কিচ্ছু থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কহার। ওই দিন রাজত্ব কেবলমাত্র একজনের, তিনি কে? আল্লাহ আমাদেরকে জাগ্রত করবেন। কিন্তু আমার আলোচ্য বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জাগ্রত করবেন, আমাদেরকে কিন্তু একা একা জাগ্রত করবেন না। পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সব বান্দাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, ও আমার গোলামেরা, এই পৃথিবীতে একজন নেতা যখন সামনে যায়, পিছনে শত শত কর্মী থাকে কিনা? আল্লাহ বলেন একা একা জাগ্রত করব না। ইয়াউমা নাদউ কুল্লা ইনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমাম সহকারে জাগ্রত করব। কথাকার 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত, আল্লাহ বলেন একা একা জাগ্রত তোমাদেরকে করব না, আমি আল্লাহ তোমাদের ইমাম সহকারে তোমাদেরকে জাগ্রত করব। ইমাম অর্থ কি? তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে তাফহিমুল কুরআন, তাফসীরে ফি জিলালিল কুরআন, মিনিমাম 10টা তাফসীরের কিতাব আমি পড়েছি। প্রত্যেক তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ ইমাম শব্দের অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 3টা অর্থ তারা নিয়েছেন। 1 নাম্বার, ইমাম শব্দের অর্থ আমলনামা। 2 নাম্বার, ইমাম অর্থ হচ্ছে নবী। 3 নাম্বার, ইমাম মানে নেতা। এই পৃথিবীতে আমরা যেই নেতাদের পিছনে চলি, যেই নেতাদেরকে আদর্শ হিসাবে মেনে চলি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নেতাদের সাথে আমাদেরকে জাগ্রত করবেন। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ তোমাদেরকে ইমাম সহকারে জাগ্রত করব। ইমামের 1 নাম্বার ব্যাখ্যা বললাম, ইমাম মানে আমলনামা। ইমাম শব্দের অর্থ কি? কথা বলেন। আমাদের সবার ঘাড়ের মধ্যে আল্লাহ আমলনামা সেট করে দিয়েছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের 17 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লা ইনসানিন
আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা। আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আমি আল্লাহ একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের ময়দানে এই মেমোরি কার্ডকে ডাউনলোড করে প্রিন্ট করে আমি আল্লাহ একটা বই বানিয়ে আমলনামা তার হাতের মধ্যে ধরিয়ে দেব। আল্লাহ পাক আমলনামা হাতের মধ্যে দিয়ে অর্ডার করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ আমলনামা হাতে ধরায় দেবেন, বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। রাতের বেলায় ঘুমানোর আগে চোখ দুটা বন্ধ করে একটু যদি আপনার ফ্ল্যাশব্যাকের দিকে চলে যান, এই যে ছোট্ট একটা জীবন, 30 বছর, 40 বছর, 50 বছরের একটা জীবন, কোথায় কার সাথে বেঈমানি করেছেন, কোথায় কার জমি আত্মসাৎ করেছেন, কোথায় কার নামে মিথ্যা অভিযোগ করেছেন, কোথায় কার নামে মিথ্যা সাক্ষী দিয়েছেন, চোখ দুটা বন্ধ করলে সব দেখা যাবে কিনা? কথা বলেন। পৃথিবীর কেউ না জানলেও আমার আপনার মন জানে আমি কি অপরাধ করেছি, কোন ভাইকে সম্পত্তি কম দিয়েছি, বোনকে ঠকিয়েছি, ফুপুকে ঠকিয়েছি। পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার মন জানে কিনা? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এই যে মেমোরি কার্ড আমি আল্লাহ তোমাদের ঘাড়ের মধ্যে সেট করে দিয়েছি, এই মেমোরি কার্ডকে প্রিন্ট করে ওয়া নুখরিজু লাহু, আমি বের করব তার জন্য ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কিতাবা, একটা বই আকারে বের করব। এই বইটা বন্ধ থাকবে না। আল্লাহ বলেন ইয়ালকাহু মানসুরা, এই বইটাকে সে খোলা অবস্থায় পাবে। আল্লাহ পাক বইটাকে ওপেন করে দেখায় দেবে, এই যে তোমার আমলনামা কোথায় কি করেছো, সিসিটিভির মধ্যে সব আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। নিজের আমলনামা নিজেই পড়ে দেখো, আর নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। ছোট বড় কোনো আমল বাদ যাবে না। পবিত্র কুরআনের সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন ফাআম্মা, যেই ব্যক্তি ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা মিসকল পরিমাণ, একটা জাররা পরিমাণ, পরমাণু পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণও কেউ যদি কোনো ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সেটা দেখতে পারবে। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, জাররা পরিমাণ, পরমাণু পরিমাণ। এই জাররা শব্দের ব্যাখ্যায় আমরা পড়েছি, এই যে শীতের রজনী, ছোট ছোট রেণু দেখা যায়, ছোট ছোট বৃষ্টির ফোঁটার মতো দেখা যায় কিনা? আমাদের ওস্তাদগণ আমাদেরকে পড়িয়েছিলেন, একটা কাপড় ধুয়ে দেওয়ার পরে সুন্দর করে চিপ দেওয়ার পরে যদি একটা ঝাড়ি মারা যায়, ছোট ছোট অনেকগুলো রেণু দেখা যায় কি যায় না? এইটাকে বলা হয় মিসকল। আল্লাহ বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এই মিসকল পরিমাণ কেউ যদি কোনো খারাপ কাজ করে, আপনি মনে করেছেন এইটা তো মাত্র একটা মিথ্যা কথা, এত ছোট আমল আল্লাহ হিসাবেই ধরবে না। এরকম চলতে ফিরতে হিসাবেই ধরি না, এমন অনেক অপরাধ আমরা করি কিনা?
কথা বলেন। মিথ্যা কথা বলি, গুরুত্ব দেই না, হাসতে হাসতে মজা করি, হাসতে হাসতে কত মানুষকে ঠাট্টার চলে, মিথ্যা কথা বলি, ধোকা দেই। এই যে মোবাইল রিং আসে, রিসিভ করে বলি বদরগঞ্জে আছি, অথচ বাড়িতে বসে আছি, বলি কি না? অভ্যাস হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট মিথ্যাগুলোকে আমরা গুরুত্ব দেই না, অথচ আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন, এই ছোট্ট পরিমাণ, রেণু পরিমাণ, পরমাণু পরিমাণও যদি কোনো ভালো কাজ করো, এটাও আল্লাহ ওই দিন তোমাকে দেখানোর ব্যবস্থা করবেন। আর ছোট্ট পরিমাণ খারাপ কাজও যদি তোমরা করো, সেটাও দেখার ব্যবস্থা করবেন কে? শুধু তাই নয়, পবিত্র কুরআনের 31 নম্বর সূরা লুকমানের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ বলেন, ইন তাকু মিসকালা হাববাতিন, এই সরিষার দানা পরিমাণ তোমার অপরাধ, এইটা যদি ফি সখরাতিন, পাথরের নিচেও চাপা পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা 7 আসমানের উপরেও যদি তুমি কোনো অপরাধ করো, আও ফিল আরদি, জমিনের নিচেও যদি অপরাধ চাপা পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই আসমান থেকে, ওই জমিনের নিচ থেকে আমি আল্লাহ ওই আমলটা বের করে তোমার সামনে হাজির করব। ওই লোক দেখবে ছোট বড় কোনো আমল বাদ যায় নাই। ওই লোক আল্লাহর কাছে আশ্চর্যজনক ভাবে জিজ্ঞেস করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হায় আফসোস, এইটা কেমন আশ্চর্য কিতাব, ছোট বড় কোনো আমল বাদ যায় নাই। ওই লোক অস্বীকার করবে। অপরাধ করে অস্বীকার করা আমাদের স্বভাব, ঠিকই না? বড় বড় অপরাধ করে কিন্তু স্বীকার করতে চায় না। অপরাধ স্বীকার করবে না, অস্বীকার করবে যে আল্লাহ এই আমল তো আমি করি নাই। ভিডিও দেখাবে, বলবে এটা এডিট করা, এটা আমি করি নাই। কোথায় কাকে হত্যা করেছো, কোন অপরাধ করেছো? আল্লাহ যখন ভিডিও গেমের মাধ্যমে ভিডিও ক্লিপস উপস্থাপন করবে, ওই লোক বলবে এটা তো আমি করি নাই। আল্লাহ পাক সাক্ষী জোগাড় করবেন। এই পৃথিবীতে মামলা প্রমাণের জন্য সাক্ষীর দরকার আছে কিনা? জোরে বলেন। আল্লাহ পাক সাক্ষী হাজির করবেন। 1 নাম্বার সাক্ষী আল্লাহ নিজেই। আল্লাহ সব কিছু জানেন কিনা? ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে যা কিছু আছে পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? পবিত্র কুরআনের সূরা বাকারা একদম শেষের পৃষ্ঠার শুরুর অংশ আল্লাহ বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে যা কিছু আছে প্রকাশ করো আর না করো, ধরা খাও আর না খাও, পৃথিবীর কেউ না জানলেও ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ এটার হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার সাক্ষী আল্লাহ নিজে। 2 নাম্বার সাক্ষী আমাদের 2 ঘাড়ে 2 জন ফেরেশতা আছে না নাই? কথা বলেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, 2 ঘাড়ে 2 জন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন,
তোমরা যা কিছু করো পৃথিবীর কেউ না জানুক। মেসেঞ্জারের ভিতরে চ্যাটিং করো, লেপের নিচে ঢুকে ভিডিও গেমস দেখো, ভিডিও বিভিন্ন অবৈধ যা কিছু দেখো, গোপনে পরকিয়া করো, কোথায় কি করো পৃথিবীর কেউ না জানলেও ইয়ালামুনা মা তাফআলুন, দুই ঘাড়ের দুইজন ফেরেশতা তোমাদের এই অপরাধ দেখে কিনা বলেন। তাহলে আল্লাহ পাক সাক্ষী দাঁড় করাবেন। প্রথম সাক্ষী বললাম আল্লাহ নিজেই, দ্বিতীয় সাক্ষী দুই ঘাড়ে দুইজন ফেরেশতা আছে, তৃতীয় সাক্ষী হচ্ছে এই যে আমরা জমিনের মধ্যে চলাচল করি, আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও নবী এই পৃথিবী যেদিন প্রকম্পিত হয়ে যাবে, জিলজাল মানে ভূমিকম্প। এই যে 6 পয়েন্ট ভূমিকম্প যখন ঢাকায় হলো, সারা বাংলাদেশ কেঁপেছে কিনা বলেন। ছেলেকে রেখে বাবা দৌড় মেরেছে, দোকানদার দোকানের মাল রেখে আগে দৌড় মেরেছে। এই জিলজাল মানে ভূমিকম্প। ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কথা কার? আল্লাহ বলেন এই ভূমিকম্প যেদিন চালু হয়ে যাবে, বাবা তার সন্তানকে রেখে পালাবে, সন্তান তার বাবাকে দেখলে পালাবে, ভাই তার ভাইকে দেখলে পালিয়ে যাবে, কথা কার? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের ৭৯ নম্বর সূরা নাজিয়া আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ ওই দিন পালিয়ে যাবে, মিন আখিহি তার ভাইকে দেখলে, ওয়া উম্মিহি তার মাকে দেখলে, ওয়া আবিহি তার বাবাকে দেখলে, ওয়া সাহিবাতিহি তার যত বন্ধু বান্ধব ছিল, যত আত্মীয় স্বজন, যত পেয়ারের আপনজন ছিল, এমনকি ওয়া বানিহি নিজের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে মানুষ করার জন্য তুমি এই দুনিয়ায় হালাল হারাম বোঝো নাই, ঠিক কিনা? যেই সন্তানের জন্য মানুষ আগুনে লাফ দেয়, পানিতে লাফ দেয়, আছে না নাই? ওই যে ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান ক্রাশ হয়ে অনেকগুলো বাচ্চা মারা গেল, আপনারা দেখেছেন, বাবা মা আগুনে লাফ দিয়ে সন্তানকে উদ্ধার করেছে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন ওই ভূমিকম্প যেদিন চালু হয়ে যাবে, মা তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে, সন্তান তার মাকে দেখলে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে, কেউ কারোর কোনো উপকারে আসবে। পবিত্র কোরআনের ২২ নম্বর সূরা হজ ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও নবী আপনি দেখবেন ওই ভূমিকম্প যেদিন চালু হয়ে যাবে, দুগ্ধধারিণী মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। প্রেগনেন্ট মহিলা, যেই মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে, ৯ মাস গর্ভবতী, এই প্রেগনেন্ট মা তার পেটের বাচ্চার কথা ভুলে যাবে। ও নবী আপনি দেখবেন মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, ওমা হুম বিসুকারা, কিন্তু এরা তো পাগল হয় নাই, তাহলে এইভাবে ছুটতেছে কেন? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব দেখে তারা ছুটতে থাকবে, দুধের সন্তানকে ফেলে চলে যাবে, পেটের বাচ্চা খসে পড়বে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগটা পাবে না। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। ও নবী ওই যে বিকট আওয়াজ হবে, সিংহায় যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে,
এত বিকট আওয়াজ হবে। ওয়ামা আদরাকা মা হিয়া মাল কারিয়া, ও নবী আপনি চিন্তাও করতে পারবেন না কত জোরে আওয়াজ হবে। ওই দিন অবস্থাটা কি হবে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটতে থাকবে। গরমকালে গ্রামে মাটির বাড়ির নিচ থেকে উই পোকা বের হয় কি হয় না? লক্ষ লক্ষ উই পোকা বের হয়ে কে কোন দিকে দৌড়ায় খোঁজ নাই। পরের দিনে দেখা যায় মাটির মধ্যে লক্ষ লক্ষ উই পোকা পড়ে আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ও নবী মানুষগুলো বিক্ষিপ্ত উই পোকার মতো পড়ে থাকবে, ছুটতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, জিবালুন মানে পাহাড়, পাহাড়গুলো ধুলিত তুলার মতো উঠতে থাকবে। শিমুল ফুল 10 কিলোমিটার দূরে যদি শিমুলের গাছ থাকে, বলেন তো তুলা উঠতে উঠতে এত দূর পর্যন্ত আসে কিনা? আল্লাহ বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো ধুলিত তুলার মতো ফুটতে থাকবে। ওই বিভীষিকাময় দিনে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার জমির ভিতরে যত অপরাধ ছিল ওই জমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। কথা কার? আপনার মাইক গলা ব্যথা হয়ে গেলে ওষুধ কিনে দিয়ে আজকে। এই মাইক ভালো করেন, প্রধান বক্তা সে কথা বলতে পারবে না। কলিজা ফাটাই দিল, কণ্ঠ আসতেছে না, ফাইজলামি করে মাইক নিয়ে। সম্মানিত হাজরিন, তাহলে বললাম আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহকারে জাগ্রত করব। ইমামের 3টা অর্থ বলেছি। 1 নাম্বার বললাম ইমাম মানে আমল নামা। তাহলে প্রত্যেকটা মানুষের ঘাড়ে আমল নামা কে সেট করে দিয়েছেন? আল্লাহ। এই আমল নামা প্রিন্ট করে বই আকারে আমার আপনার হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ অর্ডার করবেন ইকরা কিতাবাকা, তোর আমল নামা তুই নিজে পড়। ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর নিজের হিসাব দেওয়ার জন্য নিজেই যথেষ্ট। মানুষ দেখবে ছোট বড় কোনো অপরাধ বাদ যায় নাই, কোথায় কি করেছে সব কিছু রেকর্ড হয়ে গেছে। মানুষ বলবে এইটা আমার আমলনামা নয়, আল্লাহ পাক সাক্ষী দাঁড় করাবেন। কোরআন হাদিস থেকে প্রমাণিত 8 ধরনের সাক্ষী আল্লাহ দাঁড় করাবেন। 1 নাম্বার আল্লাহ নিজেই সাক্ষী হয়ে যাবেন। 2 নাম্বার 2 ঘাড়ের ফেরেশতারা সাক্ষী দেবে। 3 নাম্বার আল্লাহতে বের নাও হইতে পারে, কারণ বাংলাদেশে একটা ইস্যু আসলে আরেকটা ইস্যু চাপা পড়ে যায়, ঠিক কিনা? কিন্তু যেই জমিনে তোমরা ষড়যন্ত্র করেছো, যেই জমিনে গুলিবিদ্ধ করেছো, যেইখানে বসে বসে তোমরা অন্যায় করেছো, পরকিয়া করেছো, মিথ্যা কথা বলেছো, যেই জমি আত্মসাৎ করেছো, ওই জমি আল্লাহ বলতেছেন ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমির যেখানে যা কিছু লুকায়িত আছে, গোপন আছে, সব ষড়যন্ত্র ফাঁস করে দেবেন কে? সময় সংক্ষিপ্তভাবে বলি। 2 নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহ ইমাম সহকারে জাগ্রত করব। ইমামের 2 নাম্বার অর্থ হচ্ছে সব উম্মতের নবীরা তাদের ইমাম, ঠিক কিনা? সব উম্মতদের সাথে নবীরা উঠবে, কিন্তু আল্লাহর দরবারে একমাত্র একজন ব্যক্তি, একজন নবী সাক্ষী দেওয়ার সুযোগ পাবে, আল্লাহ অনুমতি দেবেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন নবী সাক্ষী দিতে পারবে না। আয়াতুল কুরসি আপনারা মুখস্থ করেছেন,
আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আছে না নাই? আল্লাহ বলেন মান যাল্লাযী, এমন কোন সত্তা আছো, এমন কোন পীর আছো, এমন কোন নেতা আছো, এমন কোন টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা আছো এই পৃথিবীতে টাকার জোরে অপরাধীরা ছাড়া পায়, ঠিক কিনা? গরিব মানুষ টাকা নাই, তার জন্য আইন আছে, অথচ ধনীরা টাকা দিয়ে পার পেয়ে যায় কি যায় না? ফোন করে অপরাধীরা অস্ত্র সহ ধরা পড়ে, আবার অস্ত্র সহই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কোন বাপের বেটা আছো আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবা, সাক্ষী দিতে পারবা, ইল্লা বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি ছাড়া। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাকের কুদরতি দরবারে আল্লাহ পাক একজন নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। মানুষজন আদম আলাইহিস ইসলামের কাছে যাবে, আদম আলাইহিস ইসলামকে বলবে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, একটু তাড়াতাড়ি বিচারটা হয়ে যাক, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, একটা ফয়সালা হয়ে গেলেই বেঁচে যাই। এই যে দিনের পরে দিন মামলায় হাজিরা দিতে যাই, বিরক্ত হয় কিনা মানুষ? রায় হয় 5 বছর 10 বছর, এই যে রায়ের জন্য অপেক্ষা। কিয়ামতের ময়দানে মানুষ আদম আলাইহিস ইসলামের কাছে গিয়ে বলবে একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি বিচারটা যাতে হয়ে যায়। মেশকাতের হাদিস, আদম আলাইহিস সালাম বলবে আমি নিজেই তো আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করেছিলাম, আল্লাহ বলেছে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গন্ধমের গাছের কাছে যাইও না। আমি শয়তানের ওয়াচওয়াচায় পড়ে এই গন্ধমের ফল খেয়েছি, জানি না আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করে, আমি পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবোই না, কারণ সারা পৃথিবীর লক্ষ লক্ষ খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর পুত্র বলেছে, ঠিক কিনা? তারা বলেছে দেয়ার ইজ 3 গড। আমি তো তাদেরকে বলতে বলি নাই, কিন্তু তারা বলেছে। জানি না আল্লাহ যদি ওই খ্রিস্টানদের আমাকে তারা আল্লাহর ছেলে বলেছে, এই অপরাধে যদি আল্লাহ আমার কাছে কৈফিয়ত তালাশ করে, বলেন তো আল্লাহ যদি কারোর কাছে কৈফিয়ত চায় তাদের কি বাঁচার জায়গা আছে? এই জন্য আল্লাহর নবী সবসময় দোয়া করতেন, ও আল্লাহ আপনি আমার হিসাবটা অত্যন্ত সহজ করে দিয়েন, কারণ আল্লাহ যদি কাউকে হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারোর আছে? ওই যে আমল নামার আলোচনা করলাম, সংক্ষিপ্ত সময়ের কারণে বলতে পারি নাই, কারাও আমল নামা পাবে ডান হাতে, আরেকজন পাবে বাম হাতে, ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আমল নামা ডান হাতে পাবে ওয়ায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা হবে অত্যন্ত সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এই মানুষগুলো হাসতে হাসতে পরিবারের কাছে ফিরে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়লে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমরা আমাদের সন্তানকে কত ভালোবাসি, অথচ মারা গেলে আর দেখা হবে না। দেখা হবে? বাপকে কত ভালোবাসি, মারা গেলে কিয়ামত পর্যন্ত আর দেখা হবে না। কলিজার টুকরা বন্ধু এত ভালোবাসি, আর দেখা হবে না। অথচ আল্লাহ বলেছেন ওয়ামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি আল্লাহ যাদের আমল নামা ডান হাতে দেব, ওয়ায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা হবে অত্যন্ত সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরা হাসতে হাসতে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা আমল নামা ডান হাতে পাবে তাদের সাথে তাদের পরিবারের সাক্ষাৎ হবে। আর যারা আমল নামা ওয়ামান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, যারা পিছন দিক থেকে আমল নামা পাবে,
ইয়াদউ সুবুরা, এরা মৃত্যু কামনা করতে থাকবে, পরিবার তো দূরের কথা, নিজেরই মৃত্যু কামনা করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর দরবারে কয়জন সুপারিশ করতে পারবে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী, কোটি কোটি উম্মত, আপনি আপনার উম্মত গুলোকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলে, আয়েশা, তোমার যদি একটা ঘোড়া হারিয়ে যায়, ওই ঘোড়ার কপালটা যদি সাদা দাগ থাকে, এই সাদা কপালওয়ালা ঘোড়া হাজার হাজার কালো ঘোড়ার মাঝে যদি হারিয়ে যায়, তুমি কি তোমার ওই সাদা কপালওয়ালা ঘোড়াকে খুঁজে পাবা? বলেন, পাওয়া যাবে? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাদা কপালওয়ালা ঘোড়া যদি কালো ঘোড়ার মাঝে হারিয়ে যায়, আমি অনায়াসেই আমার ঘোড়াটাকে খুঁজে পাবো। আল্লাহর নবী বলে, আয়েশা, আমার যেই উম্মতেরা নামাজ পড়তো, আমার যেই উম্মতেরা ওযু করত, এই ঠান্ডার রাতে ওযু করে যারা নামাজে যাবে, ওই ওযুর পানি যত দূর পর্যন্ত পৌঁছাবে, কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো থেকে ঈমানের নূর চমকাতে থাকবে। ও আয়েশা, ওই ওযুর চেহারার সুন্দর সুন্দর চেহারা দেখে আমি আমার জান্নাতি উম্মত গুলোকে বাছাই করে নেব। যারা বেনামাজি, নামাজ পড়তো না, মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, ডাক কার? মুয়াজ্জিন তো তার বাপের ডাক ডাকে না, এই ডাক শিখিয়ে দিয়েছেন কে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। তার মানে নামাজ পড়তে আসলেই তোমার জীবনটা সফল করে দেবেন কে? আল্লাহর নবী বলে, যারা বেনামাজি তাদের চেহারাটা আলকাতরার মতো কালো হয়ে যাবে। ওই মানুষগুলো আল্লাহর নবীর কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার উম্মত, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ রাসূল বলবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হতে, এই পৃথিবীতে যদি নামাজ আদায় করতে, ওই নামাজের চেহারাগুলো দিয়া এদের মতো নূর চমকাতে থাকতো। তাহলে আল্লাহর নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে নাক আর কান দিয়া পড়বে, মানুষ পানির জন্য পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া যাবে। ওই দিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমরা কি রাসূলের হাতের হাউজে কাউসার চাই? জোরে বলেন। তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূলের হাতের হাউজে কাউসার ছাড়া আমাদের তৃষ্ণা নিবারণ করা সম্ভব হবে? কিন্তু এক শ্রেণীর উম্মত আছে, আল্লাহর নবী তাদেরকে তো সুপারিশ করবেনই না, বরং আল্লাহর রাসূল ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। কারা সেই উম্মত যাদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দেবে? এই যে কোরআন আল কারীম আল্লাহ নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব সমস্যার সমাধান এই কোরআনে আছে কিনা? জোরে বলেন। ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান কোরআনে আছে না নাই?
পারিবারিক সমস্যা, বাবা ছেলের কথা শোনে না, হুজুরের কাছে পানি ফু দিতে নিয়ে যায়। অবাধ্য সন্তান বাধ্য হওয়ার সমাধান কোরআনে আছে না নাই? প্রত্যেকটা আয়াত বলে দিতাম, সময় নাই। তাহলে আমাদের সামাজিক যত সমস্যা, এই সমাধান কোরআনে আছে না নাই? এই যে ধর্ষণ বেড়ে যায়, ইভটিজিং বেড়ে যায়, কোরআনে এইটার সমাধান আছে না নাই? এই যে চোরেরা চুরি করে, দরবেশ বাবা চেহারাটা দেখতে সুফি সাহেব, অথচ বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে খেয়েছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর বাড়ির ড্রাইভার 400 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলেন? দেশটাকে কটকটি বানায়া টোপলা নিয়া লাগেজ নিয়া বিদেশে চলে গেছে। এই চোরদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহিমা, চোর এবং চুরনির হাত কেটে দাও। এইটা ওই ছাগল চোর, ওই সাইকেল চোর, ওই মোবাইল চোর নয়। যারা পেটের দায়ে এরকম চুরি করে তাদের কিন্তু হাত কাটা যাবে না। যারা পেটের দায়ে চুরি করে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের খাবারের ব্যবস্থা করা। রাষ্ট্র খাবারের ব্যবস্থা করার পরেও শখে পড়ে কেউ যদি চুরি করে তাদের হাত কেটে দিতে হবে। তার মানে বাংলাদেশে 350 জন যে এমপি ছিল যাদের টাকার অভাব ছিল না, এরপরেও জনগণের টাকা আত্মসাৎ করে খেয়েছে, এদের একটারও কি হাত থাকতো নাকি? কথা বলেন। এই চোরদের হাত কাটলে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে তারা কি চুরি করতে পারবে? জোরে বলেন। আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারী পুরুষ এবং জেনাকার মহিলা, এদেরকে পাথর দিয়া হত্যা করো। এই আইন যদি একটা বাস্তবায়ন হতো সংসদের মধ্যে, আর টিভি চ্যানেলগুলোতে যদি এই নিউজ প্রচার করা হতো, কালকে থেকে একটা ধর্ষণ তো দূরের কথা, ছেলেদের নাইট পাস, স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাইতো। তাহলে সব সমস্যার সমাধান এই কোরআনে আছে কিনা? কথা বলেন। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, সব রোগের ঔষধ কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে ঔষধ। এখন আমরা শুরু করেছি কোরআন মানে ঝাড়ফুঁকের কিতাব। কোরআন মানে আল্লাহ বলেছেন মা হুয়া শিফা, সব রোগের ঔষধ কোরআনে আছে। আমরা মনে করলাম যে কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব। কিসের কিতাব? ঝাড়ফুঁকের কিতাব। অথচ আল্লাহ বলেন, কেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে এই কোরআন দিয়া আপনি বিচার করতে পারেন। কথাকার লিতাহকুমু মানে হাকিম করতে পারেন, বিচার করতে পারেন, বাইনান নাস মানুষের মধ্যে, বিমা আরাকাল্লাহ আল্লাহর রায় অনুযায়ী, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী। তার মানে কোরআনের আইন দিয়া যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার করতে পারেন, এজন্যই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কথাকার তার মানে আইন বিভাগ চলবে কোরআন দিয়া, আইন পাশ হবে যেখানে ওই সংসদ চলবে কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের আইন মানবে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? 5 নাম্বার সূরা 45, 46, 48 তিনটা আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআনের আইনকে বিশ্বাস করে না, যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালেম। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। যতই টুপি থাকুক, যতই হাজী সাহেব, যতই সাদা টুপি, যতই আপনি আলখাল্লা পরে বেড়ান, আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর নাজিলকৃত এই কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের। আপনার নাম বাংলাদেশের ভোটার তালিকায় মুসলমানের খাতায় থাকুক, সমস্যা নাই।
কিন্তু যেই আল্লাহর হাতে জান্নাত, যেই আল্লাহর হাতে জাহান্নাম, যেই আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, যেই আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, ওই আল্লাহ বলেন যারা কোরআনের আইন মানে না এরা আমার কাছে মুসলমান হইতে পারে না, এরা হচ্ছে কাফের। তাহলে বললাম আল্লাহর নবী মামলা দায়ের করবে কাদের বিরুদ্ধে? এবার চলে আসেন যারা কোরআনটাকে অচল মনে করে, যারা মনে করে কোরআন ওই 1400 বছর আগে ওই মরুভূমিতে মক্কা মদিনায় চলতো, এই 2026 সালের সংসদ কোরআন দিয়া চলতে পারে না, এই আধুনিক যুগে কোরআন আর চলে না, কোরআন পুরাতন হয়ে গেছে, কোরআন শুধুমাত্র ওই কেউ মারা গেলে মুর্দার মাথার কাছে বসে পড়তে হবে, তারাবিতে খতম দিতে হবে, আর ফজরের নামাজের পরে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এইটা পড়তে হবে। শুধুমাত্র নামাজে কোরআন আছে, তারাবিতে কোরআন আছে, কোরআন দিয়া আইন চলতে পারে, সংসদ চলতে পারে, এইটা যারা মানে না, যারা মনে করে কোরআন সেকেলে হয়ে গেছে, এই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এটা আমার কথা না, কোরআন বের করেন 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান, 30 নম্বর আয়াত, বাসায় গিয়ে দেখবেন 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহর নবী আল্লাহর দরবারে দাঁড়িয়ে অভিযোগ করবে, কি বলবে? আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কথাকার 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহর নবী আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, কলার রাসূল, রাসূল বলবে ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার কওম, এই যে আমার জাতি, এই যে আমার উম্মত, এরা কোরআনটাকে মাহজুরা মানে পরিত্যক্ত, পরিত্যাজ্য, অচল মনে করত। কোরআন দিয়া যে দেশ চলতে পারে, কোরআন দিয়া যে সমাজ চলতে পারে, কোরআন দিয়া যে সংসদ চলতে পারে, কোরআন দিয়া যে বিচার বিভাগ চলতে পারে, এইটা তারা মানত না, তারা শরিয়া আইনে বিশ্বাস করত না। সুতরাং আজকের এই কিয়ামতের বিচার আল্লাহ আপনার দরবারে এই উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। আল্লাহ রাসূল মামলা দায়ের করলে যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি হাউজে কাউসারের পানি পাবো না, ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেয়, বলেন তো আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জুব্বা, আপনার হজ আপনাকে জান্নাতে নিতে পারবে? নবী আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। অপরাধটা কি? কোরআনটাকে কেউ যদি সেকেলে মনে করে, পরিত্যক্ত মনে করে, পরিত্যাজ্য মনে করে, অচল মনে করে, নবী ওই ব্যক্তির বিরুদ্ধে, ওই জাতির বিরুদ্ধে, ওই দেশের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আমরা কি রাসূলের মামলার আসামি হতে চাই? যদি বলেন। সর্বশেষ কথা বলেছিলাম, আল্লাহ বলেছেন ইয়াউমা তাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আমি ইমাম সহকারে জাগ্রত করব। 1 নাম্বার বললাম ইমাম মানে আমলনামা, 2 নাম্বার বললাম ইমাম মানে নবী, তার মানে আমরা আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাজির হব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার, খুব দ্রুত শেষ করে দেব, আমার সময় শেষ, প্রধান বক্তা চলে আসবেন। 3 নাম্বার, ইমাম মানে নেতা। ইমাম মানে, ইমাম মানে কি সমস্যা? ইমাম শব্দের অর্থ নেতা। আমরা এই পৃথিবীতে নেতার পিছনে ঘুরি কিনা? যদি বলেন। পবিত্র কুরআন বের করবেন 39 নাম্বার সূরা, সূরার নাম সূরা জুমার, 71 নাম্বার আয়াত। যেই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে পাঠায় দেবেন, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই কাফিরদেরকে, যারা কোরআন মানত না,
যারা কোরআনকে অস্বীকার করত, এই গাদ্দারদেরকে যখন জাহান্নামের দিকে জুমার মানে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে যখন চলে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও আল্লাহর গোলাম কেন জাহান্নামে আসছো? জাহান্নাম তো খারাপ জায়গা, তোমার কাছে কি কোনো বার্তাবাহক আসে নাই? তোমার কাছে কেউ কি বার্তা নিয়ে আসে নাই? কোরআনের কথা তাবলিগের ভাইরা কি আসে নাই? ইসলামী আন্দোলনের কর্মীরা কি তোমার কাছে আসে নাই? ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা, এই যে আজকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, এই হাজির হওয়ার ব্যাপারে কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কেন জাহান্নামে আসছো? এইটা তো বড্ড খারাপ জায়গা, কেন জাহান্নামে আসছো? ওই লোক স্বীকার করবে, ক্বালু বালা, হ্যাঁ আমার কাছে এসেছিল। তাহলে কেন জাহান্নামে আসছো? কোরআন আসছিল, হুজুর ওয়াজ শোনাইছে, খতিব সাহেব বক্তব্য দিছে, ইসলামী আন্দোলনের কর্মীরা দাওয়াত দিয়েছে, এরপরেও কেন জাহান্নামে আসছো? ওই লোক বলবে, কি বলবে? ওই লোক বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। কথা কার? জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোদের কাছে কি কোনো রাসূল আসে নাই, বার্তাবাহক আসে নাই, কিতাব কি পড়ে পড়ে ওয়াজ শোনায় নাই? ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা, আজকে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই ভয় কি কেউ দেখায় নাই? ক্বালু বালা, তারা স্বীকার করবে, হ্যাঁ এসেছিল, কিন্তু মানি নাই। কেন মানো নাই? তারা বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের কথা শুনেছিলাম এবং বড় ভাইদের কথা শুনেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, এই নেতারা এবং বড় ভাইয়েরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বলেন ঠিক কিনা? কথা কার? ওই লোক বলবে, ইন্না আতানা সাদাতানা, নেতার কথা শুনেছিলাম, নেতা একটু বিরিয়ানির লোভ দেখিয়েছে, নেতা একটু আমাদেরকে পদের লোভ দেখিয়েছে, হলের বড় ভাইয়েরা একটু বলছে যে হোস্টেলে একটা সিট দিব, আর আবরার ফাহাদের মতো মেধাবী বুয়েটের স্টুডেন্টকে আমরা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছি, কোনো দোষ নাই। নেতা বলেছে, জালো জালো, আগুন জালো, কোথায় জ্বালবো, কেন জ্বালবো, কিচ্ছু বুঝি নাই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতার কথা শুনেছি এবং বড় ভাইদের কথা শুনেছি, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যাখ্যায় যাচ্ছি না, একদম 2 মিনিটে শেষ। তখন আল্লাহ বলবে যে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আসামির একটা মনের আশা পূরণ করা হয় কিনা? জোরে বলেন। জাহান্নামকে বলা হবে, তোমাকে তো জাহান্নামে দেব, এখন তোমার কোনো ইচ্ছা আছে কি? জাহান্নামীরা কি ইচ্ছা পোষণ করবে? আল্লাহ কোরআনে বলেছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরা আল্লাহকে বলবে, রব্বানা আরিনা, ও আল্লাহ ওই মানুষগুলোকে দেখায় দেন, আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন শয়তান এবং মানুষ শয়তান যাদের ওয়াসওয়াসায় পড়ে, যাদের প্ররোচনায় পড়ে আমরা খারাপ হয়েছি, ওই মানুষগুলোকে দেখায় দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, ওদেরকে পায়ের নিচে রেখে তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। শয়তানকে ধরে নিয়ে আসা হবে, শয়তানকে মানুষ দেখবে। সূরা বাকারায় আসছে, আল্লাহ বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, শয়তান ওই দিন অস্বীকার করবে, বলবে আজকে তোরাও আমাকে বাঁচাইতে পারবি না, আমিও তোদেরকে বাঁচাইতে পারবো না, এখন দুইজনে চল জাহান্নামে যাই।
নেতাদেরকে ধরে নিয়ে আসা হবে, নেতা কর্মীদের কথোপকথন হবে। কোরআনে আছে, আয়াত আছে, প্রমাণ আছে। আল্লাহ বলেছেন নেতারা কর্মীদেরকে দোষ দেবে, কর্মীরা নেতাদেরকে দোষ দেবে। কেউ কারোর দায় নিতে চাইবে? যিনি পালিয়ে গেছেন তিনি কি কারোর দায় নেন? উনি তো চলে গেছেন, উনি তো লাট সাহেবের মতো আছেন, সারা জীবন না আসলেও সমস্যা নাই, ঠিক কি না? কর্মীদের বিপদ আর কেউ কথা বলতে পারে না, ঠিক কি না? ওই দিন কিয়ামতের ময়দানে কর্মীরা বলবে যে আপনার কথা শুনেছি, আপনার কথা শুনেই পথভ্রষ্ট হয়ে গেছি। নেতা বলবে যে একটু বিরিয়ানির লোভ, একটু পদের লোভ, বলছি যে টাকা পয়সা গরু যা আছে বিক্রি করে আমার ভোট কর। একবার যদি জিতে যাইতে পারি, দুই একটা স্লিপের কাজ দিয়ে দিলেই টাকা উঠে যাবে, ঠিক কি না? হ্যাঁ, নিজে ফতুর হয়ে ভোট খেলেন, যদি হেরে যায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আর একবার যদি নেতা জেতে, বলেন তো নেতার কি আর খোঁজ পাওয়া যায়? কিয়ামতের ময়দানে নেতা কর্মীকে অস্বীকার করবে, কর্মীরা নেতাকে অস্বীকার করবে। সম্মানিত হাজরিন, ওই দিন ওই কর্মীরা অসহায় হয়ে আল্লাহর কাছে একটা কথা বলবে। কি বলবে? আল্লাহ বলেন, লাউ আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, পৃথিবীতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম, আজকে এই বিপদে পড়তে হতো। জোরে বলেন। সুতরাং ইমামের তিনটা ব্যাখ্যা বলেছি, আমল নামা সহ উঠবো। 2 নাম্বার বলেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উঠবো। কিন্তু যারা কোরআনকে অস্বীকার করবে, শরিয়া আইনকে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে প্রতিষ্ঠা করতে চাইবে না, নবী তাদের বিরুদ্ধে মামলা দেবে। 3 নাম্বার বললাম যে নেতা বলতে আমার আপনার যেই নেতাদের পিছনে আমরা ছুটতেছি, যাদের কথা মতো অন্যায় কাজে যুক্ত হচ্ছি, ওই নেতা সহকারে আল্লাহ আমাদেরকে জাগ্রত করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য ভালো নেতার পিছনে জাগ্রত হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সহযোগিতা করো। যারা তোমার ভোটে জিতে ভালো কাজ করবে, তোমরা এমন কাউকে সাহায্য করো। পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা নিসা 4 নাম্বার সূরা 85 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যদি কেউ কোনো ভালো মানুষকে সাফায়া মানে সুপারিশ করে, সুপারিশ মানে ভোট দেয়, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই লোক ভালো জায়গায় গিয়ে যদি কোনো ভালো কাজ করে, যে তাকে ভোট দিল, ওই ভোট দেওয়া ভোটারও ওই ভালো কাজের নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ কোনো মন্দকে সুপারিশ করে, কোনো মন্দকে ভোট দেয়, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই লোক সংসদে যাওয়ার পরে যদি কোনো অন্যায় কাজ করে, কোনো অন্যায় আইন পাশ করে, যারা তাকে ভোট দিল তারা তার দায়ভার নেবে। কথা কার? 4 নাম্বার সূরা 85 নাম্বার আয়াত। আমার কথা হইলে মানার দরকার নাই। যদি আল্লাহর কথা হয়, কোরআনের কথা মানা নফল নাকি সুন্নত? নফল নাকি সুন্নত? তাহলে বাসায় গিয়ে দেখবেন 4 নাম্বার সূরা 85 নাম্বার আয়াত। কাকে ভোট দিবেন এইটা আমি বলি নাই, কারণ এটা আমার বলার অধিকার এইখানে নাই, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলেছেন পবিত্র কুরআনের 4 নাম্বার সূরা 85 নাম্বার আয়াত, যে কেউ যদি কোনো ভালো মানুষকে সাফায়া মানে সুপারিশ করে, মানে সিল মারে, ওই ব্যক্তি ভালো কাজ করলে ওই ভোটার ওইটা সওয়াব হবে। আর যদি কেউ কোনো খারাপ কাজে সহযোগিতা করে, তাহলে তারা যদি কোনো খারাপ কাজ করে, এই দারভার ভোটারকে নিতে হবে কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এই আমলগুলো, সর্বশেষ কথা হচ্ছে, এই বক্তাকে নিয়ে আসবেন না? সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে আমি শুরুতেই বলেছিলাম যে আমরা একটা নির্ধারিত সময়ের জন্য আসছি, ঠিক কি না? বলেন তো, এই নির্ধারিত সময় শেষ হইলে আর আমল করতে পারবো? আর আমল করতে পারবো? পবিত্র কুরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা মুনাফিকুন। মুনাফিকুনের 9 এবং 10 নম্বর আয়াত বের করে দেখবেন। আল্লাহ বলেছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ও আমার গোলামেরা, মৃত্যু আসার আগেই আমল আখলাক দান সদকা যা করার করে নাও।
যখন মৃত্যু চলে আসবে, ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ আপনি যদি আমাকে একটু সময় দিতেন, ফাআসাদ্দাক, সব সম্পত্তি দান করে দিতাম, ও আকুম মিনাস সলিহিন, ভালো মানুষ হয়ে আবার দুনিয়া থেকে আসতাম। বলেন তো সময় দেবে? আল্লাহ পাক সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, কোন ব্যক্তির নির্ধারিত সময় যখন চলে আসবে আল্লাহ পাক কাউকে 1 সেকেন্ড সময়ও দেবেন। সুতরাং আমরা জানি না কে কখন মারা যাব। হতে পারে আজকের রাতটাই আমার জীবনের শেষ রাত, হতে পারে কিনা। ঘুমানোর সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ হে আল্লাহ তোমার নামেই মারা যাচ্ছি, আবার তোমার নামে জীবিত হব। ঘুম থেকে ওঠার পরে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার মৃত্যুর পরে আবার আমাকে জাগ্রত করলেন। তার মানে আপনি ঘুমানো আর মারা যাওয়া একই কথা। আল্লাহ যদি রুহু ফিরায় দেয় সকাল হবে, রুহু ফিরায় না দিলে কবরে যাইতে হবে, ঠিক কিনা। সুতরাং আমরা কেউ জানি না যে কখন কবে কোথায় কিভাবে মারা যাব। আল্লাহ পাক সূরা জুমায় বলেন, কুল, ও নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাও, সিঙ্গাপুরে যাও, এরপরে চেন্নাইতে যাও, চিকিৎসা করো, জমি জমা বিক্রি করে দিয়ে হলেও যেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, সময় যখন চলে আসবে মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মোলাকাত মানে সাক্ষাৎ, আর সাক্ষাৎ কি পিছনে পিছনে হয় নাকি সামনে সামনে? তার মানে যেই দিকেই পালাও মৃত্যু তোমার সামনে দেখা করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজ মানে দুর্গ, মুশাইয়াদা মানে পোক্ত। আল্লাহ বলেন সুদৃঢ় কোন দুর্গের মধ্যেও যদি তোমরা অবস্থান করো মৃত্যু তোমাকে ধরে ফেলবে, ঠিক কিনা। সুতরাং আমল করতে হবে, বেনামাজি হিসেবে যাতে আমার মরণটা না হয় এই চেষ্টা করতে হবে কিনা। মুয়াজ্জিন বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, নামাজে আসলেই তোমার জীবনটা কল্যাণময় করে দেবেন কে? সুতরাং নামাজ পড়তে হবে। আর শুধুমাত্র সোলো আল্লাহ নামাজ পড়লে হবে না, নামাজ পড়লেও জাহান্নামে যাইতে হবে, ঠিক কি না। আল্লাহ পাক সূরা মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস। কারা সেই মুসল্লি? আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যারা নামাজে কি পড়ে এইটা বোঝে না আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। সুতরাং প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আমি শেষ করে দেই। সর্বশেষ কথা, কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচায়। একটু আমার দিকে তাকান, প্রধান বক্তা 2 ঘন্টা বসে থাকবে, তখন দেখেন। নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচায়, কথা কার? কথা কার? অথচ আপনার নামাজ আপনার চরিত্র ঠিক করতে পারে না। আপনার নামাজ আপনাকে জুতা চুরি থেকে বাঁচাইতে পারে না। অনেক নামাজিও দেখা যায় জুতা চুরি করে, আছে না নাই? তো চোর নামাজ পড়ে নাকি নামাজি চুরি করে? যদি দেখেন আপনার নামাজ আপনার চরিত্র সংশোধন করতে পারতেছে না, বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। আপনি বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ কেবলমাত্র আপনার গোলামি করি আর সাহায্য চাইলে আপনার সাহায্য চাই। আল্লাহকে ওয়াদা করে বলেন তো আমরা গোলামি করি কার? নেতার গোলামি, নেতার চামচারি করি কি না? সর্বশেষ কথা, এশার নামাজ পড়েছি অনেকেই, দোয়া কুনুত আমরা পড়েছি কিনা? পড়েছি কিনা? দোয়া কুনুতে বলেছি নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, এর অর্থ কি? ও আল্লাহ, যারা ফুজ্জার, যারা পাপী আমার জীবনে, তাদের সাথে সব সম্পর্ক নাখলাউ মানে খুলে ফেললাম, নাতরুকু মানে বিচ্ছিন্ন করে ফেললাম। ওয়াদা দিলেন কাকে?
নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছেন যারা আপনাকে মানে না, আমরা দুনিয়া তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেললাম, অথচ নামাজ থেকে বের হয়েই আপনার সব লেনদেন, আপনার ওঠা বসা, আপনার চলাফেরা সব বেনামাজির সাথে, ঠিক কিনা? এই জন্য নামাজ যদি আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাইতে না পারে, বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। সুতরাং এই যে আজ রাত পরেই 31st নাইট, অনেক জায়গায় গান বাজনাও, অশ্লীলতা হবে কিনা এইটা পারিবারিকভাবে বন্ধ করতে হবে, সামাজিকভাবে বন্ধ করতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে আইন জারি করে বন্ধ করার দরকার আছে কিনা। আপনার অবহেলায় আপনার সন্তান যদি বখাটে হয়ে যায়, এই দায়ভার আপনাকে নিতে হবে। আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রায়ুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই রাখাল, আর এই রাখালির ব্যাপারে তোমাকে জবাবদিহিতা করতে হবে। সামাজিকভাবে এই গান বাজনাগুলোকে বন্ধ করতে হবে, কারণ আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকার, তোদের সামনে যদি কোনো অন্যায় হয়, ফালিউগাইয়িরহু বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়া ভেঙে দাও, বন্ধ করে দাও। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি, যদি সম্ভব না হয় মুখ দিয়া বলো। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিকলবিহি, আর যদি এটাও সম্ভব না হয় অন্তর দিয়া ঘৃণা করো। সুতরাং সামাজিকভাবে আমরা যারা সমাজের নেতা, এই সমস্ত অপকর্ম বন্ধ করার দরকার আছে কিনা। সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করতে হবে, কারণ আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্রীয়ভাবে 4টা কাজ করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, এবং ভালো কাজের আইন জারি করতে হবে। অন্যায় কাজকে আইন করে বন্ধ করতে হবে। যেই কাজ আমি হুজুর ওয়াজ করে বন্ধ হবে না, ওই কাজ সংসদে আইন হইলে বন্ধ হবে কিনা। সুতরাং যারা রাষ্ট্রীয়ভাবে এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, যাতে করে তারাই আগামী সংসদে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।